গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি দেখছেন ট্রাভেল সেট আপ, আর আমি তন্ময়, আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট। তো কালকে আমি এসে পৌঁছেছি গুরেজ ভ্যালি। যারা যারা আগের ব্লগটা দেখেছেন তারা জানেন, না যারা দেখেননি তারা ওপরে আই বাটনের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে দেখে নিন। কালকে আমরা এসে পৌঁছেছি গুরেজ ভ্যালিতে বিকেল 4-5টা হবে। তো হোটেলে থাকিনি, আমরা একটা পিডাব্লিউডি গেস্ট হাউসে উঠেছিলাম আর নতুন ধরনের এক্সপিরিয়েন্স করার জন্য। এখানে আমরা রান্না করেছি, খেয়েছি, একটা পিকনিক টাইপের হয়েছে। কিছু অনেক মজার মজার ঘটনা ঘটেছে, তার উপরে যে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো এখন সকালবেলা 7:15 বাজে। আপনি দেখতে পাচ্ছেন পেছনে পাহাড়ের বরফটা। আমি জাস্ট ঘরের বাইরে বেরিয়েছি, এখানে পুরো শিশিরগুলো জমে আছে, দেখুন। মাইনাস টেম্পারেচার রাত্রিবেলা। আর এখানে এই যে মানে গেস্ট হাউসে যে সকালবেলার একটা ফিল, এই ফিলটাকে আমি মানে মুখে বলে বোঝাতে পারছি না। জাস্ট দেখুন, এই হচ্ছে আমাদের রুম, জয়দীপ দাঁড়িয়ে আছে ওখানে। এই হচ্ছে নদী, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাব্বা খাতুন পিক। ফাটাফাটি একটা ফিলিং। হাই, গুড মর্নিং। কেমন লাগছে বল সকালবেলাটা? দারুণ লাগছে এই জায়গাটা, দেখেছিস? হ্যাঁ, এটাই দর্শকদের দেখাই একটু। দেখুন ছোট 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 ছোট। যেগুলো জল টল পড়েছিল ওগুলো সবই একদম বরফ হয়ে গেছে। হ্যাঁ। সেই জিনিস আগেও আমরা দেখেছি অনেক, কেন কিন্তু এগুলো অবস্থা দেখ। হ্যাঁ, এই যে জাস্ট সূর্যের আলো পড়তে এগুলো দেখুন একটু, এই বুঝতে পারছেন ব্যাপারটা? দারুণ লাগছে কিন্তু সকালবেলাটা। মানে এই যে নদীর যে কলকল কলকল আওয়াজটা না, এতেই ঘুম চলে আসবে। এখানে কোনো মিউজিক দরকার নেই, এখানে কোনো গানের দরকার নেই, নদীর আওয়াজেই ঘুম চলে আসে। মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি। বাট যেহেতু আজকে আমাদেরকে তুলে যেতে হবে, তাই রেডি হচ্ছি, এক এক করে ফ্রেশন আপ হচ্ছি। এবার বেরোবো, 8:30টার সময় বেরোবো। তো চলুন, দেখা হচ্ছে তুলে যাওয়ার পথে। তো বন্ধুরা, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার একটু চা খাবো, চাটা খেয়ে বেরোবো। আমাদের গাড়ি রেডি, এই যে গাড়ি, আমরাও রেডি। এখন বাজে 8:30, 8:30 বাজেনি এখনও, 8:25। তো জাস্ট 5-7 মিনিটের মধ্যেই বেরোবো। একটু চাটা খেয়ে নিই। বাবু রেডি হয়ে সকাল সকাল এখানে চুরি করে ডিম খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আমাদেরকে বলেনি। এই দেখা, মুখটা একটু দেখি। ये चेहरा छुपा रहा है। अभी ठीक है। हाँ, बढ़िया है। अभी बढ़िया है। চুপচাপ ডিম ছাড়াচ্ছ এখানে বসে বসে, ওখান থেকে রুমের দরজা খোলা রেখে। अरे तुम ही আছো তো রুমে। হ্যাঁ, আমি তো আছি, সবাই জানে, আমি তো বেরিয়ে গেছি। সকালবেলা খাচ্ছি, এটা হচ্ছে নমকিন চায়। বেরিয়ে আরে চাটা ভাই। মিষ্টি নয়। হাই নমকিন, ये भी नमकीन। এটা খেয়েছিস কি? এটা খা। না, এটা আমি জানি, তুই এটা খেয়ে দেখ। না খেয়ে নি। আরে একটা সিপ তো খেয়ে তো দেখ, একটা সিপ। না। কি আছে, না ভালো লাগলে ফেলে দে। না না খেলে তো তো ব্যাপার নেই, আমি যেটা আরে একটা সিপ তো খেয়ে দেখ, যেটা ব্যাপারটা। পছন্দ না সেটা কেন আমি ইয়ে করবো। সকাল সকাল এটা খেলে ঘুমটুম সব এমনি উড়ে যাবে, ভেতর থেকে সব সর্দি কাশিগুলো বেরিয়ে যাবে। গরম গরম ডিম সেদ্ধ সকালে, আহা। মরিচ না ভাই। চায়ের সাথে নিয়ে নিয়েছি একটা টাক। এটা হচ্ছে এক ধরনের কাশ্মীরি ব্রেড। এটা মোটামুটি আপনি কাশ্মীরের সব জায়গাতে পেয়ে যাবেন, কাশ্মীর, লাদাখ সব রিজিয়নে পেয়ে যাবেন। এটা ওরা ব্রেকফাস্টে খুব খায়। আর এটার সাথে যদি একটু বাটি চচ্চড়ি হতো না, আমাদের সাদা আলুর চচ্চড়ি, মানে একদম ফাটাফাটি হয়ে যেত। তো আমরা একদম অলমোস্ট রেডি। চাচা আমাদের সাথে আছে, উনি হচ্ছেন এখানকার কেয়ারটেকার। তো আপনারা যদি এখানে থাকতে চান তো উনি বলে দেবেন, এখানে ফোন নাম্বার, এখানে ফোন করে আপনি প্রায়ার বুক করতে পারেন। আচ্ছা, ফোন নাম্বার বাতা দিজিয়ে थोड़ा। 91
93009204। হ্যাঁ 9103009204 এই नंबर फ़ोन करबें बुक कर नेबें रूम कैटेगरी डिवाइड আছে रूम कैटेगरी में क्या क्या है आपके पास डिलक्स रूम हाँ सर, डिलक्स रूम हाँ कितना बेड है टोटल कितना रूम है आपके पास यहाँ पे हमारे पास तो रूम है 12 रूम। 12 रूम है हाँ। टोटल तो उसका किराया कैसा कैसा है उसको मान लो वीआईपी का जो वीआईपी हैं उनमें हाँ। उनका 3000 है ভিআইপি রুম 3000 টাকা और बाकी रूमों का 1500। বাকি রুম সব 1500 টাকা করে আমরাও সেটাই দিয়েছি হ্যাঁ। ইনফ্যাক্ট তো যখন আপনারা আসবেন তখন গরম জলও পেয়ে যাবেন সব কিছু ফেসিলিটি রেডি হয়ে যাবে ये काम तो खत्म हो जाएगा अगले हाँ साल सर, हाँ सर, हाँ अप्रैल मई तक हाँ सर। तो नेक्स्ट ईयर যখন আপনারা আসবেন এখানে ফোন করে নেবেন স্যার आपका नाम बता दीजिए मोहम्मद अफजल खान। মোহাম্মদ আফজাল খান हाँ, हाँ, আপনি ফোন করবেন हाँ, ठीक। ফোন করে বুক করে নেবেন ঠিক আছে যেহেতু এটা কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি আর এখন উইন্টার পড়ে গেছে নেক্সট ইয়ার এপ্রিল মাস মধ্যে কমপ্লিট হয়ে যাবে যারা মে জুনে আসবেন তারা অবশ্যই এখানে থাকবেন আমি রেকমেন্ড করছি ভালো এনজয় করবেন নদীর ধারে প্রপার্টি সরকারি প্রপার্টি অসাধারণ একটা জায়গা পেছনে এখানে হাব্বা খাতুন পিক দেখতে পাবেন জাস্ট পেছনে কিষানগঙ্গা রিভার এদিকে স্নো ফাটাফাটি আর যখন আপনারা মে জুনে আসবেন তখন এখানে যথেষ্ট বরফ থাকে রাজধান পাশেও বরফ পেয়ে যাবেন গাড়ি স্টার্ট হয়ে গেছে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শেখপুরা তুলেল চলো রাস্তায় যেতে যেতে ভিউ দেখি দাওয়ার থেকে বেরিয়েছি আধা ঘন্টা হয়েছে মোটামুটি এগিয়েছি ধরুন 5-7 কিলোমিটার মতন রাস্তা খুবই খারাপ তো এখানে এসে একটা ছোট্ট গ্রাম পড়েছে গ্রামটা আপনাদেরকে একটু দেখাই এই দেখুন গ্রামটা দেখতে পাচ্ছেন পেছনে এই যে গাছগুলোকে বলে পপলার ট্রি এই গ্রাম ছোট্ট একটা গ্রাম পাশ দিয়ে নদী বইছে আমি আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পাশ দিয়ে নদী বয়ে গেছে উপরে কিছু গাড়ি ঘর তো দেখা যাচ্ছে এই দেখুন এখানেও মানুষ থাকে যে গ্রামটা দেখালাম আপনাকে এই গ্রামটার নাম হচ্ছে বরবোট এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হচ্ছে আগে গিয়ে ডান দিকে চলে যাব আমরা যেটা তুলেল বলে তো বেসিক্যালি যেটা ব্যাপার হচ্ছে দাওয়ারটা একটা তহসিল বান্দিপুরা যদি ডিস্ট্রিক্ট হয় তো দাওয়ার একটা তহসিল মানে ব্লক বলতে পারো আর তুলেল হচ্ছে একটা ব্লক তহসিল তো আমরা এখন দাওয়ার থেকে বেরিয়ে তুলেলের দিকে যাচ্ছি মাঝ রাস্তায় এই গ্রামটার নাম হচ্ছে বরবোট অসাধারণ দৃশ্য মানে পোস্টকার্ড সাইজ ছবি যাকে বলে না পোস্টকার্ড সাইজ ছবি এই গ্রাম থেকে আসে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করুন কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না দারুণ মজা লাগছে তুমি তো ফেদার পরে আছো তাও ঠান্ডা লাগছে এই এন্টার করছি বরবোট ভিলেজ পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তান একটু জুম করে দেখাচ্ছি আপনাদের চেষ্টা করছি দেখানোর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন পেছনে ছোট ছোট বাড়িঘরগুলো
এটাই হচ্ছে পাকিস্তান। এই ঘরগুলো সব পাকিস্তানে, এই পাহাড়টা ওদের, আর এই সাইডটাতে আমাদের ইন্ডিয়া। এখানে 2-3 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা বেসিক্যালি রিফিউজি ক্যাম্পই আছে। যে গ্রামটা দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাকিস্তানের গ্রাম, আর এই রাস্তাটা পুরোপুরি চলে এসছে আমাদের ইন্ডিয়াতে। তো আমরা তুলেল ঘুরলাম, তুলেল দেখলাম, এখন আমরা ফেরত যাচ্ছি শ্রীনগরে। মাঝ রাস্তায় দাওয়ারের কাছে একটা নদীর স্রোত আছে, ওই জায়গাটা দাঁড়াবো, তারপরে সোজা শ্রীনগর বেরিয়ে যাবো। হোটেল এখনো ফাইনাল হয়নি কোথায় থাকবো। তো বন্ধুরা, আমরা ফিরে এসেছি দাওয়ারে। দেখলাম তুলেল, দেখলাম শেখপুরা, দেখলাম সব কিছু দেখার পর দাওয়ার এসেছি। আর আমার পার্সোনালি ফিল হয়েছে দাওয়ারটা বেটার জায়গা। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দাওয়ারের অপোজিট সাইডে, মানে আমরা যে দিকটায় গেছিলাম, যেখানে ছিলাম অ্যাকচুয়ালি PWD বাংলোটা, তার ঠিক উল্টো দিকে এসেছি। মানে যেই ছবিটা আমরা ওই দিক থেকে তুলেছিলাম, এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এসেছি। তো আমরা এই সাইডটাতে আসিনি আগের দিন আসতে পারিনি। এখন ফেরার সময় ড্রাইভারকে বললাম, উনি নিয়ে এসছেন। এই জায়গাটা দেখুন, জাস্ট দেখুন, কোনো সাউন্ড নেই। শুনতে পাচ্ছেন কিছু? কিছু শুনতে পাবেন না, নদীরও আওয়াজ নেই। দারুণ লাগছে। এই হচ্ছে নদী, কিষানগঙ্গা রিভার। একটু যাই হেঁটে নদীর সাইডটাতে। অদ্ভুত শান্তি আছে এখানে, জানেন তো, এক ধরনের, মানে বলে বোঝানো যাবে না। আপনি যদি একদম নিরিবিলি পছন্দ করেন, কোলাহল পছন্দ করেন না, তাহলে আপনি এখানে এসে থাকতে পারেন। 2 দিন আমি সাজেস্ট করব, 2 দিন যেদিনকায় আসবেন সেদিনকার রাত্রিটা স্টে করুন, তারপরের দিনটা পুরো গ্রামটা ভালো করে এক্সপ্লোর করুন। আর এই জায়গাটা অবশ্যই আসবেন ঠিক অপোজিটে, মানে যেখানে দাবারের এন্ট্রি ব্রিজটা আছে, ঠিক ব্রিজ থেকে ঢুকেই বাঁহাতে গ্রামটা শুরু হয়ে যাচ্ছে। আপনি ডান দিকে চলে আসবেন, ডান দিকে এলে কিছু ছোট ছোট ঘর দেখতে পাবেন, হাতে গোনা 10-15টা ঘর। তারপরে একদম খোলা মাঠ, এই যে এরিয়াটা, তারপরে পুরো খোলা মাঠ। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে কোথায় চলে এলাম, যেটাকে বলে না জান্নাত। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম বাদ দিয়ে যে এক ধরনের কাশ্মীর আছে, সেটা এইসব জায়গায় না এলে বোঝা যায় না। এই জায়গাগুলো বছর 3 আগেও ট্যুরিস্ট আসতে দিত না, এখন তো দিচ্ছে, ওরা ট্যুরিজমকে প্রমোশন করছে। আর এই জায়গাগুলো পুরো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, নর্থ কাশ্মীর। তো রেস্ট্রিকশান আছে এখানে, ফরেনার একদম আসতে দেয় না, অনলি ফর ইন্ডিয়ানস। আপনারা আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন, আধার কার্ডটাই সব জায়গায় দেখছে। আর চেষ্টা করবেন বড় গাড়ি নিয়ে আসার, ছোট গাড়ি নিয়ে আসলে কিন্তু রাস্তা খুব খারাপ। বড় গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন, বড় গাড়ি আনলে আপনি কমফোর্টেবল যেতে পারবেন। আসবেন, খাবার দাবার হোটেলে খান, এখানে নিয়ে এসে যদি খান তাহলে সেটা প্লিজ প্যাক করে নিয়ে যাবেন, এখানে ফেলে যাবেন না। তো চলুন কিছু স্ন্যাপ নিয়ে নিই, কিছু ভিডিও করে নিই। দেখা হবে শ্রীনগরে গিয়ে, মাঝখানে আর কিছু দেখানোর নেই।
জাস্ট মনে হচ্ছে নদীর ধারে চুপচাপ পা ডুবিয়ে নদীতে বসে থাকি অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা। আর আমাদের কাছে সময় নেই এতটা। আর আইটিআইতে কিছু চেঞ্জেস হচ্ছে, সেগুলো এখন আলোচনা সাপেক্ষ। দেখা যাক কি হয় প্ল্যানটা। অ্যাকচুয়ালি আমাদের যেটা লোলাব আর বাঙ্গাস যাওয়ার প্ল্যান ছিল, যার সাথে যাবার প্ল্যান ছিল, তো সেই হেমুদা যেতে পারবে না, ওর বাড়িতে কিছু সমস্যা হয়েছে। আমরা মনে হয় আইটিআইটা একটু চেঞ্জ করবো ওনার সাথে কথা বলে, তো সেইটাও জানাবো আপনাদেরকে। দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করতে থাকুন বন্ধুদের সাথে। এরকম অনেক ট্রাভেল ভিডিও আমরা নিয়ে আসবো এই চ্যানেলে। আর চলুন, টাটা। घर फिरदौस बरोए ज़मी است हमी अस्तो हमी अस्तो। তো ফাইনালি বন্ধুরা, আমরা 6টা নাগাদ পৌঁছে গেলাম শ্রীনগরে গুরেজ থেকে। রাস্তাটা বেশ টায়ারিং ছিল, জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম। তো 6টার সময় এসে পৌঁছালাম। যাই হোক, একটা গেস্ট হাউস পেয়েছি 15-16টা হোটেল দেখার পর। গেস্ট হাউসটা মোটামুটি ঠিক আছে, একটু ভেতর দিকে ডাল লেক থেকে। আর এখানে রেটটাও একটু বেশি, মানে রুম ক্যাটাগরি হিসাবে রেটটা প্রচণ্ড বেশি। রুম নিচ্ছে অলমোস্ট 2000 টাকা আমাদের থেকে, বাট এতটা হওয়ার কথা নয়। রুমগুলো খুবই বেসিক কোয়ালিটির রুম। যাই হোক, এখন কিছু করার নেই। তো কালকে যেটা প্রোগ্রাম আমাদের মেন, সেটা হচ্ছে কালকে আমরা লোলাব বেরোবো, লোলাব ভ্যালি আর কালারুস। নতুন জায়গা, একদম একদম ভার্জিন প্লেস। তো দেখি কেমন হয় জায়গাটা। আমার বাপ্পাদা যে এসছে আমাদের সাথে, ওর বন্ধু নিয়ে যাবে আমাদেরকে লোলাবে, আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। কালকে লোলাবের ভিডিও আসবে, আপনাদের সাথে শেয়ার করব কেমন হচ্ছে লোলাব ভ্যালিটা। তো চলুন, দেখা হচ্ছে কালকে। আজকের মতন গুড নাইট, বাই।